দ্বিতীয়টাতে একটি রোজা ছিল, সেটা হলো আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা। আল্লাহ নবী দেখলেন ইহুদিরা একদিন রোজা রাখে, যা হলো আশুরা রোজা। এটা দ্বিতীয় স্টেপ। আমাদের উপরে রোজা আসছে, এটা 4টা ধাপে আমাদের উপরে আসছে। এখন যে রোজা আমরা রাখছি, এটা 4টা ধাপে রোজা আমরা। দ্বিতীয় রোজাটা হলো আল্লাহ নবী মদিনায় গেলেন, তিনি দেখলেন ইহুদিরা রোজা রাখছে। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, এটা কোন দিন, যে ইহুদিরা রোজা রাখো? তারা বললেন, এটা ইয়াউমে আযীম, এটা মহান দিন, এটা মহান দিন। তারা ফিরআউন কখন আল্লাহ বাহিনী দিয়ে ফেরাউন এবং তার কওমকে পানিতে ডুবিয়ে মারছে। ফেরাউনের মাংস কিছু দরকার। যেই ফেরাউন এই পৃথিবীতে এসে ক্ষমতার বাহাদুরিতে যা করার তাই করেছেন, বনি ইসরাঈলের হাজার হাজার পুত্র সন্তানকে জবে করে দিয়েছেন। একটা ভয়ে না বলে আমার দলিয়া শেষ হয়ে যায় বলেছে। একটা এই যে স্বপ্নে দেখছিল, ইসরায়েলের মধ্যে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, এই স্বপ্নের তাবিজ জানতে পেরেছিল যে এই পুত্র সন্তানটা ফেরাউনের ক্ষমতাকে তছনছ করে। এই জন্য সে ক্ষমতাকে ধরে রাখার জন্য বনি ইসরাঈলের এটা বড় লম্বা কাহিনী, কোরআনে বলেছে, বিশাল কাহিনী। আমাদের ভাইকে করে যাবো, আমাকে বলেছেন তোরা আক্রমণ কথা বলার জন্য, আমি চেষ্টা করবো ভূমিকা শুরু কথা বলে দিয়েছি। ভাইয়ের আমার এই ফেরাউন তার ক্ষমতাকে ধরে রাখার জন্য হাজার হাজার পুত্র সন্তানকে হত্যা করেছে বলে নাম বলেছে। আজকে পৃথিবীতে এরকম কিছু শাসক আসবে না যারা নিজের ক্ষমতা ধরে রাখার জন্য হাজার হাজার মানুষ ঠিক করে মেরে ফেলে এরকম আসবে না। এমনকি কোরআন প্রেমিক মানুষদেরকে মিথ্যা মামলা দিয়া ফাঁসাইয়া ফাঁসি দেয়, এরকম আসবে না। হ্যাঁ, ফেরাউন অসংখ্য মানুষকে হত্যা করল, এরপরও মুসার আগমনকে ঠেকাইতে পারে নাই। যারা আল্লাহ নাফরমান, আল্লাহ যার ভাগ্যে হেদায়েত রাখে নাই, তার কাছে যদি জান্নাতটা তার সামনেও ধরে তোলা হয়, এরপরও সে ঈমান আনবে না। নাউযুবিল্লাহ। আপনাকে প্রশ্ন করি একটা, যেই ব্যক্তিটা মুসা আসার ভয়ে হাজার হাজার পুত্র সন্তানকে হত্যা করল, তার সকল চেষ্টা ব্যর্থ হলো, এরপরও মুসা এসে গেল, তার একটু চিন্তা করা দরকার ছিল না? চিন্তা করার দরকার ছিল। আমরা যখন বাড়ি থেকে রওনা দেন, এটা কথার কথা, এটা কিন্তু দলিল না, এটা কাজে রওনা ছিল। হঠাৎ করে ঘর থেকে বাইরে হইছি, একটা উৎসাহ হয়েছে, তোরা কি মনে করে কেউ কেউ এরকম বেড়াও আছে, আজ জল চাইতাম না হয় না, কথাটা সঠিক কিনা বলেন? ওই ফেরাউন পদে পদে বাধা খেল, তার ঘরে মুসা বাড়িতে পালিত হলো, তার টাকায়, কার টাকা? ফেরাউনের টাকায়। যেই ফেরাউন মুসারে বাইলি হত্যা করে অসংখ্য শিশুকে হত্যা করেছে, এই মুসা ফেরাউন মুসাকে টাকা দিয়ে লালন করে বেড়ানোর খবর নাই। প্রশ্ন হলো, এত লালন পালন করার পরে তিনি যখন বড় হলেন, যখন তিনি দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ও ফেরাউনের পৃথিবীতে কেউ আমাদের ইলাহ না, কেউ আমাদের রব না, কেউ ক্ষমতার মালিক না, এই পৃথিবীতে ক্ষমতার মালিক হলেন একজন, তিনি কে? আল্লাহ। বিশ্বাস করেন তো? ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই গোটা পৃথিবীর মালিক কে? মুসা আলাইহিস সালাম জানাই দিলেন, তার যদি আকল থাকতো, আমি এত পুত্র সন্তানকে হত্যা করলাম,
এরপরও মুসা এসে গেল, কিন্তু বোঝা গেল এটা আমি ধরে রাখতে পারবো না। তখন তার ঈমান আনা দরকার ছিল।